আমরা কিন্তু সবাই ভাবি নিজের কিছু একটা শুরু করব। একটা নিজের ফ্রিডম থাকবে সেমন একটা জিনিস করব, শুরু করব নিজের একটি ব্যবসা। কিন্তু মুহূর্তের মধ্যেই আর একটা চিন্তা এসে হাজির হয় আমাদের মনের মধ্যে, যে আমরা কি ব্যবসা করতে পারবো, কিভাবে ব্যবসা করব, বিজনেস আইডিয়া কোথায় পাবো, ব্যবসা করতে গেলে কি কি লাগে, ব্যবসার মার্কেটিং করব কিভাবে, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন। তাই আমি ভাবলাম আপনাদের জন্য এমন একটা ভিডিও বানাই যেখানে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে কিভাবে 2026 সালে একটা ব্যবসা শুরু করা যায়। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি এই জ্ঞান দেওয়ার কে। তো আমি হলাম সৌভিক রয়। আমি গত 8 বছর ধরে বিভিন্ন ধরনের বিজনেস করেছি। আমি এখন বর্তমানে 3টে বিজনেস রান করছি। তো এবার আসা যাক ভিডিওতে। এই প্রশ্নগুলির উত্তরই আপনারা পেতে চলেছেন এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, একটুও স্কিপ করবেন না, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস মিস করে যেতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো পয়েন্ট নাম্বার 1, বিজনেস কোন ধরনের লোকেদের করা উচিত এবং কোন ধরনের লোকেদের করা উচিত নয়। 2026 সালে বিজনেস শুরু করার আগে কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের জেনে নেওয়া উচিত। আমরা যারা মুভি, ইনস্টাগ্রাম ফিডসে, রিলসে দেখি যে বড় বড় গাড়ি নিয়ে, প্লেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো দেখে যদি আপনি বিজনেস করতে ইচ্ছুক হন, তাহলে কিন্তু এখনই সেই ইচ্ছা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বিজনেস কিন্তু রিয়েল লাইফে ঠিক তার উল্টো। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই একজন মানুষ বড় গাড়িতে ঘুরছে, প্লেনে করে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন লাক্সারি হোটেলে স্টে করছে, ফ্রিডম, লাইফস্টাইল সব কিছু সুন্দর সুন্দর, কিন্তু আমরা দেখি না তার আগের 5টা বছর। আমরা দেখি না কত রাত সে ঘুমোয়নি, তার কত লোকসান গেছে, তার কতবার নিজের উপর ডাউট এসেছে। তাই বিজনেস শুরু করার আগে একটা জিনিস আপনার নিজেকে প্রশ্ন করা খুব জরুরি, যে আমি কি সত্যিই বিজনেস শুরু করার জন্য মেন্টালি রেডি। বিজনেস তাদের জন্য যারা আনসার্টেনিটি সহ্য করতে পারে, যারা জানে আজ টাকা আসবে কি আসবে না, তাও কাল সকালে উঠে আমাকে কাজ করতে হবে, যারা সমস্যা দেখলে পালায় না, বরং ভাবে যে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়, যারা ফেলিওর হলে অন্যকে দোষ না দিয়ে নিজের ডিসিশন অ্যানালাইসিস করে যে আমার কোথায় ভুল হলো এবং সেটাকে আমি কিভাবে ঠিক করতে পারবো। বিজনেস হলো একটা ক্যারেক্টার বিল্ডিং প্রসেস। এখানে রোজ আপনার পেশেন্স, ডিসিপ্লিন এবং ডিসিশন মেকিং এর প্রতিদিন টেস্ট হয়। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 2তে, বিজনেস কখন শুরু করবেন। অনেকেই ভাবেন বিজনেস শুরু করার একটা নির্দিষ্ট বয়স আছে। কেউ ভাবেন পড়াশোনা শেষ হলে, কেউ ভাবেন চাকরি ছাড়ার পর। কিন্তু সত্যিটা হলো বিজনেস শুরু করার কোনো সঠিক সময় বা বয়স নেই। কিন্তু বিজনেস শুরু করার ভুল সময় আছে। সবচেয়ে বড় ভুল হলো চাপ নিয়ে বিজনেস শুরু করা। যখন ইএমআই, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, লোন এসব মাথার উপর এসে পড়ে, তখন বিজনেস ডিসিশন ইমোশন ড্রাইভেন হয়ে যায়। তাই সবচেয়ে স্মার্ট অ্যাপ্রোচ হলো চাকরি বা পড়াশোনার সাথে সাথে বিজনেস স্টার্ট করা। প্রথমে ছোট করে শুরু করুন, রাত্রে সময় দিন, মার্কেট থেকে ভালোভাবে ফিডব্যাক নিন। যখন দেখবেন বিজনেস আপনার একটা খরচের অংশ ধীরে ধীরে কভার করছে, তখন নেক্সট স্টেপ নেওয়ার কথা ভাববেন। কোয়েশ্চেন নাম্বার 3, বিজনেস আইডিয়া কোথায় পাবেন। বেশিরভাগ মানুষই কিন্তু এখানেই আটকে যায়। তারা ভাবেন যে আমার একটা ইউনিক রেভলিউশনারি আইডিয়া চাই, যেটা আমি শুরু করলেই একদম বিশাল বড় বিজনেসে পরিণত হবে। কিন্তু বাস্তবে সবচেয়ে প্রফিটেবল বিজনেস হলো বোরিং প্রবলেমগুলোই সলভ করা। বিজনেস আইডিয়াগুলি আকাশ থেকে পড়ে না, বিজনেস আইডিয়াগুলি লুকিয়ে থাকে মানুষের প্রবলেমের মধ্যেই। আপনার নিজের ডেইলি লাইফে যে জিনিসগুলো ইরিটেট করে, লোকজন যে সার্ভিসগুলি নিয়ে কমপ্লেন করছে, লোকাল মার্কেটে যে কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না, সেগুলি হলো বিজনেস আইডিয়া। 2026-এ সাকসেসফুল বিজনেস মানে কোনো ফ্ল্যাশি কনসেপ্ট না, বরং রিপিটেবল ডিমান্ড, এমন কিছু যেটা মানুষ প্রতিদিন বা বারবার ব্যবহার করবে। এক্সাইটমেন্ট দিয়ে বিজনেস শুরু হয়, কিন্তু কনসিস্টেন্সি দিয়ে বিজনেস বাঁচে। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 4, স্যার বিজনেস পার্টনার কোথায় পাবো। দেখুন, অনেকেই ভাবে যে বিজনেস পার্টনার নিয়ে নিলেই কাজ অনেক সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবে পার্টনার নেওয়া কিন্তু একটা বিশাল বড় রিস্কি ডিসিশন হয়ে দাঁড়াতে পারে। বন্ধু মানেই কিন্তু ভালো পার্টনার না, আর পার্টনার মানেই যে শুধু টাকা ভাগ করে নেব সেটা না। পার্টনার মানে হলো ইগো, দায়িত্ব, কাজের প্রেশার, লোন, এই সব কিছু ভাগ করে নেওয়া। অনেক পার্টনারশিপ ভেঙে যায় কারণ এক্সপেকটেশন ক্লিয়ার থাকে না। তাই আমার মতে প্রথমে বিজনেস একা একাই শুরু করা বেটার। যখন আপনার বিজনেস গ্রো করবে, তখন আপনি এমন একজনকে পার্টনার বানান যার স্কিল আপনার স্কিলের অপোজিট, কিন্তু মাইন্ডসেটটা সেম।
আর যে লিগাল এগ্রিমেন্ট করতে ভয় পায় না, কারণ মুখের কথা কোনো বিজনেস টিকিয়ে রাখতে পারে না, পারে স্ট্রাকচার। তো এবার আসি কোয়েশ্চেন নাম্বার 5। অনেকের মনেই কোয়েশ্চেন আসে যে আমার বিজনেসটা রেজিস্টার করব কিভাবে। অনেকেই আছে যারা নতুন বিজনেস শুরু করলেই আগে বড় স্ট্রাকচার বানাতে চায়, প্রাইভেট লিমিটেড, বিগ কমপ্লিয়েন্স, এসব শুরুর সময় দরকার নেই। 2026-এ স্মার্ট বিজনেসম্যান মানে লিন স্ট্রাকচার। প্রথমে সহজভাবে শুরু করার চেষ্টা করুন। বেসিক যে লাইসেন্স সেটা, জিএসটি এবং দরকার হলে বেসিক রেজিস্ট্রেশনটা করে নিয়ে শুরু করুন। বিজনেস যখন গ্রো করবে তারপর স্ট্রাকচারটা বড় করুন। রেজিস্ট্রেশন বিজনেস বানায় না, বানায় এক্সিকিউশন। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 6-এ, সেলস এবং মার্কেটিং করব কিভাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেলস অ্যান্ড মার্কেটিং। এখানে আমি খুব পরিষ্কারভাবে কিছু কথা বলবো। দেখুন, বেশিরভাগ বিজনেস ফেল করে তার প্রোডাক্ট খারাপ তার জন্য নয়, বরং তার কি প্রোডাক্ট সেটাই বেশিরভাগ লোক জানে না, এর জন্যই বেশিরভাগ বিজনেস ফেল হয়ে যায়। তাই 2026-এ যদি আপনি বিজনেস শুরু করেন তাহলে মার্কেটিংটাকে সবচেয়ে উপরের লেভেলে রাখবেন, কারণ মার্কেটিং হলো ব্যবসার অক্সিজেন। আপনি কি বিক্রি করছেন, কি সার্ভিস দিচ্ছেন সেটা যদি লোকে না জানে তাহলে সেই জিনিসটা মানুষ নেবে কিভাবে। যদি আপনাদের মার্কেটিংয়ে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এজেন্সি ওয়েব গ্রোথ মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিচে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বিভিন্ন কন্টেন্ট তৈরি করুন, মানুষকে প্রোডাক্ট না মানুষকে ভ্যালু দিন। যখন মানুষের ট্রাস্ট আপনার উপর আস্তে আস্তে বাড়তে শুরু করবে তখন মানুষ আপনার প্রোডাক্ট এমনিই কেনা শুরু করবে। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 7। স্যার, বিজনেস তো শুরু করব কিন্তু ফান্ডিং কোথায় পাবো? অনেকেরই নতুন বিজনেস শুরু করার সময় এই প্রশ্নটা এসে থাকে যে ফান্ডিং কোথায় পাবো। তো মানুষ প্রথমেই আইডিয়া টেস্ট করার জন্য লোন নিয়ে নেয়। এটা কিন্তু সবচেয়ে একটা বড় ভুল ডিসিশন, কারণ আপনার বিজনেস যদি না চলে তাহলে ওই লোনটাই কিন্তু আপনার বোঝা হয়ে দাঁড়াবে। তাই 2026-এ আপনি যদি বিজনেস শুরু করেন তাহলে লো ইনভেস্ট মডেলে বিজনেস শুরু করুন। প্রথমে ছোট থেকে স্টার্ট করুন, তারপর যখন দেখবেন হ্যাঁ এই জিনিসটা কাজ করছে তখন আস্তে আস্তে স্কেল করুন। তারপরে যখন যদি দরকার মনে হয় যে হ্যাঁ লোন নিলে আমার প্রফিটটা আরো বাড়বে তখন আপনি লোন নিন। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 8-এ, যে আমার বিজনেসটা এখন অনেক বড় হয়ে গেছে, এবার আমি এমপ্লয়ি কিভাবে হায়ার করব। দেখুন, এমপ্লয়ি হায়ারিং নিয়ে অনেকেই ভুল ধারণা রাখেন, ভাবেন যে এমপ্লয়ি হায়ার করলেই আমার কাজ অনেক কমে যাবে। বাস্তবে কিন্তু এমপ্লয়ি মানে নতুন রেসপন্সিবিলিটি। আপনাকে তাকে কাজ দেখাতে হবে, আপনাকে তাকে স্যালারি দিতে হবে এবং তাকে কাজ করার জন্য মোটিভেট করতে হবে। তাই শুরুতেই প্রথমেই আপনি এমপ্লয়ি হায়ার করবেন না, কিছু ফ্রিল্যান্সার দিয়ে কাজ করান আগে। তারপর যখন দেখবেন আপনার এমপ্লয়ি নিলে আরো প্রফিটটা বাড়ছে তখন আপনি এমপ্লয়ি হায়ার করুন, এবং এমপ্লয়ি হায়ার করার জন্য আপনি সেই ফ্রিল্যান্সারদেরই আপনার পার্মানেন্ট এমপ্লয়ি বানিয়ে নিতে পারবেন। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 9-এ, যে আপনি আপনার বিজনেসটাকে স্কেল করবেন কিভাবে। দেখুন, স্কেল মানে এই নয় যে আপনার বিজনেসটা বিশাল বড় অফিস থাকবে, অনেক লোক থাকবে, সেটা নয়। কিন্তু স্কেল মানে ওনার ছাড়া বিজনেসটি চলা। আপনি কোনো কাজ করবেন না তাও বিজনেসটি চলতে থাকবে। কিভাবে কাজ হয়, কিভাবে ক্লায়েন্ট আসে, কিভাবে একটা কাজ ডেলিভার করতে হবে, কিভাবে কাস্টমার হ্যান্ডেল হয়, সব কিছুকেই একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। ব্র্যান্ড তৈরি করতে হবে, টিম লিডার বানাতে হবে, সিইও বানাতে হবে, এবং তারাই সামলাবে আপনার বিজনেসকে। স্কেল তখনই করুন যখন আপনার ফাউন্ডেশন স্ট্রং। এবার আসছি লাস্ট একটা টিপসে, যে 2026 সালে বিজনেস শুরু করা মানেই ট্রেন্ড ফলো করা না, স্কিল বিল্ড করা। বিজনেস একটা স্প্রিন্ট না, একটা ম্যারাথন। আস্তে 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 বিজনেসটা বড় হয়, একদিনে বিজনেস বড় হয় না। প্রথমে আসবে লোনলিনেস, আসবে ডাউট, আসবে না কোনো রেজাল্ট। কিন্তু যদি আপনি কনসিস্টেন্ট থাকেন, শেখা যদি বন্ধ না করেন, আর এক্সিকিউশন যদি না থামান, তাহলে লাক্সারি লাইফস্টাইল আসবেই। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা আপনাদের মনে আসা সব প্রশ্নের উত্তরগুলোই এখানে পেয়ে গেছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।